হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগ করতে বেরিয়ে পড়লাম। আমি আছি জুবায়ের, সিলেট থেকে। আজকে যাচ্ছি একটি নতুন জায়গায়, কখনো আমি যাইনি। জুবায়ের গিয়েছে, দেখা যাক জায়গাটা কেমন হয়। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই সিলেট, যেদিকে তাকাই সবুজ আর সবুজ। ঈশ্বর যেন তার দুহাত উজাড় করে সিলেটকে দিয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য। তাই সিলেটকে বলা যায় প্রাকৃতিক স্বর্গের লীলাভূমি। এখানকার প্রকৃতি যেমন সরল সুন্দর, মানুষগুলো ঠিক তেমন সরল। প্রকৃতি বুঝি মানুষগুলোকে সুন্দর করেছে। মানুষ প্রকৃতিকে কন্ট্রোল করার চেষ্টা করলেও প্রকৃতিই মানুষকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতির কাছে আসলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য। কোথাও সমতল, আবার কোথাও পাহাড় কিংবা উঁচু টিলা। কিছু জায়গায় ঘন বন, আবার কিছু জায়গায় পরিকল্পিত বৃক্ষ বাগান। আর চায়ের বাগান তো আছেই। বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সিলেট। সিলেটে অনেক ব্লগার ব্লগ করলো, আমি আজ যেখানে যাচ্ছি ওখানে এর আগে কোনো ব্লগার ব্লগ করেনি। আজ কোথায় যাচ্ছি তা দেখতে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে। যাওয়ার পথে হঠাৎ দেখে একদল যুবক ক্রিকেট খেলছে। অনেকদিন ক্রিকেট খেলা হয় না, তাই জুবাইরকে বললাম চল আমরাও খেলি। তারপর যে কথা সেই কাজ, নিয়ে পড়লাম ক্রিকেট খেলতে। এদের খেলা দেখে মনে হলো বাংলাদেশে আনাচে কানাচে অনেক প্রতিভাবান তরুণ পড়ে আছে। তারা একটু ভালো পৃষ্ঠপোষকতা পেলে হতে পারে তারা ভবিষ্যতে তামিম, সাকিব কিংবা মাশরাফি। খেলা শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। চারিপাশে সারি সারি চায়ের বাগান, এর মধ্য দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা। এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিছুটা উঁচু নিচু রাস্তা, খুবই সুন্দর এই পথ, মনোমুগ্ধকর দৃশ্য, যে কারো মন জয় করে নিবে এই জায়গা। রাস্তার দুপাশে এই ছোট ছোট চা গাছ। কার না ভালো লাগবে এই সৌন্দর্য। পাহাড়ের মাঝে আছে এই জলাধারগুলো, যা এই জায়গার সৌন্দর্যকে করেছে আরো সমৃদ্ধ। শহর থেকে একটু দূরে হয়, এখানে খুব একটা বেশি পর্যটক আসে না, তাই একটু নিরিবিলি সময় কাটাতে আপনারা চলে আসতে পারেন এই জায়গায়। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখন আমরা আসলাম আবেঙ্গিটিলা লাখাউড়া এয়ারপোর্ট, সিলেট, শাহ সৈয়দ হজরত সিফাত উল্লাহ রহমত মাজারে। মাজারটা অনেক উপরে, এই সিঁড়ির পথ বেয়ে উপরে উঠে মাজারের কাছে পৌঁছাতে হবে।
আসলাম অনেকটা উপরে মাজার এরিয়াটা। এখানে সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরটায়। আর চারপাশে এখানে চা বাগান। ঠিক সন্ধ্যার আগে আসলাম, লোকজন তেমন নেই, ফাঁকের শব্দ আর আতরের গ্রাম পাওয়া যাচ্ছে। যত উপরের দিকে উঠছি মনে হচ্ছে সৌন্দর্য আরো বাড়ছে, তবে মনে হয় না আজ পুরো পথ পাড়ি দিতে পারবো। ইতিমধ্যে সন্ধ্যা লেগে আসছে। অনেকক্ষণ পরে একজন মুরিদকে দেখা যাচ্ছে মাজারের দিকে আসছে। নিচ থেকে অনেকটাই উপরে এই মাজার। দেখতে পাচ্ছেন আমি যে গেট দিয়ে প্রবেশ করেছি সেই অনেক নিচে, তার আরো উপরে হলো সেই মাজার। আমি মাঝামাঝি একটা পর্যায়ে আছি, তো এখন আমি নিচে নেমে যাব। আজকে আর যাওয়া হচ্ছে না। তো মাজারটা অনেক উপরে, তাই পুরোপুরি যেতে পারিনি আজ। আরেকদিন যাব। আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, একটু পর ইফতারের টাইম। তো আজকে ব্যাক করছি। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার পেজটি ফলো করবেন ব্লগ উইথ অনিন্দ, এবং বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং এবং আজকের মতো এখানে বিদায়, টাটা। এবং আমার ফেসবুক চ্যানেল ব্লগ উইথ অনিন্দ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।